ব্লকচেন এই শব্দটার নাম শুনলে সবার প্রথমে আমাদের মাথায় আসে বিটকয়েন বা অন্যান্য জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির কথা। কিন্তু আপনি কি জানেন এই ব্লকচেনকে ব্যবহার করে পুরো একটা দেশ চালানো সম্ভব? ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এই ব্লকচেন টেকনোলজিটাকে অ্যাপ্লাই করার জন্য খুবই সীমিত একটা সেক্টর। এই ক্রিপ্টো ছাড়াও ব্লকচেনের যে আরো কত শত ইউজ কেস আছে তা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বুলিশ ট্রেডার, ইউ রেডি টু গো চ্যানেল ফর অল দ্য থিংস ইন ক্রিপ্টো। একটা ব্যাপার হয়তো আপনারা সবাই জানেন যে আমরা বাংলাদেশি টেকনোলজি অ্যাডপশনের দিক থেকে অনেক বেশি পিছিয়ে আছি। স্পেশালি ফিনটেক এন্ড ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের মতো সেক্টরগুলোতে আমরা এখনো কিছু জায়গায় 90 দশকের মতো চলাফেরা করছি। আর এদিক দিয়ে ব্লকচেন, যেটা থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের চাইতেও এক ধাপ এগিয়ে, এই টেকনোলজি যদি বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ভেতর চলে আসে তাহলে এই ব্যাপারটা অনেকটাই অবাক করার মতো পরিস্থিতি তৈরি করবে। যেই বাংলাদেশে এখন পর্যন্ত পেপালও ঠিকমতো পৌঁছাতে পারলো না, সেখানে যদি ব্লকচেনের মতো একটা অ্যাডভান্সড এন্ড কমপ্লেক্স টেকনোলজি চলে আসে, এটা শুনলে এদেশের টেক এনথাউজিয়াস্ট মানুষদের অনেকেই হয়তোবা ফিট হয়ে পড়েও যেতে পারেন। এই যে আমি অনেকক্ষণ যাবত ব্লকচেন করছি, তো এই ব্লকচেনটা আসলে কি? খুব সংক্ষেপে এবং সহজভাবে যদি আমি বলি, ব্লকচেন হচ্ছে এমন এক ধরনের অনলাইন সিস্টেম যেটা তথ্য বা ডেটা সংরক্ষণের কাজ করে। অর্থাৎ ব্লকচেনের ভেতর অ্যাড করা তথ্য বা ডেটাগুলো এর ভেতর এমন ভাবে সংরক্ষিত থাকে যে পৃথিবীর কোনো হ্যাকার চাইলেও একবার ডেটা এন্ট্রি হয়ে যাওয়ার পর সেটাকে আবার চেঞ্জ বা এডিট করতে পারবে না। দ্যাট মিন্স ব্লকচেনে একবার ডেটা যদি ইনপুট করে দেওয়া হয়, সেই ডেটার রেকর্ডটা আজীবন ব্লকচেনে থেকে যাবে। ব্লকচেন একই সাথে খুব ফাস্টলি কাজ করতে পারে এবং অন্যান্য ট্রেডিশনাল ডেটা রেকর্ডিং সিস্টেমের চাইতেও এটা 100 গুণ বেশি নিরাপদ। এটা কিন্তু অন্যান্য সিস্টেমের চাইতে অনেক বেশি সাশ্রয়ী এবং তুলনামূলক লো কস্ট উইথ হাই এফিসিয়েন্সি টাইপ একটা সিস্টেম। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন থেকে শুরু করে ব্যাংকিং, ভোটিং সিস্টেম, সাপ্লাই চেইন, হেলথ কেয়ার, আইডেন্টিটি ভেরিফিকেশন, রিয়েল এস্টেট, গেমিং, ইন্স্যুরেন্স, এনার্জি সেক্টর, এমনকি এমপ্লয়ীদের মান্থলি স্যালারি ডিস্ট্রিবিউশনেও আমরা চাইলে এই ব্লকচেনকে ইউজ করতে পারবো। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কেন্দ্রীয় ব্যাংক অলরেডি ক্রস বর্ডার পেমেন্ট এবং কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য এই ব্লকচেন সিস্টেমকে ইমপ্লিমেন্ট করেছে। ক্রাঞ্চবেস এর ডেটা অনুযায়ী ভারতে প্রায় 900রও বেশি ব্লকচেন ভিত্তিক কোম্পানি রয়েছে যারা বিভিন্নভাবে ব্লকচেন রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকে। ইন্ডিয়ার জনপ্রিয় ক্রিপ্টো কোম্পানি পলিগন, যেটার পূর্ব নাম ছিল ম্যাটিক, এই কোম্পানিটিরও নিজস্ব একটা পাওয়ারফুল ব্লকচেন রয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড তারা এই ব্লকচেন সার্ভিস এবং এর ইউজ কেসের জন্য অনেক বেশি ফেমাস। এবার দেখা যাক বাংলাদেশে অ্যাকচুয়ালি কোন কোন ব্লকচেন প্রতিষ্ঠান রয়েছে। সত্যি কথা বলতে বড় আকারে ব্লকচেন নিয়ে কাজ করছে এবং যাদের নিজস্ব ব্লকচেন রয়েছে এবং বিভিন্ন জায়গায় সার্ভিস প্রোভাইড করছে, এরকম একটি কোম্পানিও আমাদের দেশে নেই। তবে দেশের কিছু কিছু সেক্টর এই ব্লকচেন টেকনোলজিকে অলরেডি অ্যাডপ্ট করতে চাচ্ছে। যেমন ঢাকা মেট্রো রেল প্রজেক্টে অনলাইন টিকেটিং এর জন্য এই ব্লকচেন সার্ভিসকে অ্যাডপ্ট করার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। তাছাড়া 2020 সালে বাংলাদেশের এইচএসবিসি ব্যাংক প্রায় 20,000 মেট্রিক টন ফুয়েল আমদানির জন্য সর্বপ্রথম ব্লকচেন টেকনোলজিকে ইউজ করে এলসি ট্রানজাকশন কমপ্লিট করেছে। এই এইচএসবিসির সাথে সাথে প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকও এই ব্লকচেনের মাধ্যমে তাদের এলসি সার্ভিস চালু করেছে। যার ফলে আগে যেমন এলসি প্রসেস কমপ্লিট হতে প্রায় 10 দিনেরও বেশি সময় লেগে যেত, এই ব্লকচেন ইউজ করার জন্য এখন সময় লাগে মাত্র 12 ঘন্টা। বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্সকে খুব ইজিলি এবং স্বল্প সময়ের মধ্যে দেশে আনার জন্য বাংলাদেশ সরকারও এখন ব্লকচেন টেকনোলজির অ্যাডপ্টের চিন্তা ভাবনা করছে। এছাড়া সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি এর ইমপ্লিমেন্টেশনের জন্য ব্লকচেন ইজ এ মাস্ট থিং। আগামী 10 বছর ব্যাপী রোডম্যাপ অনুযায়ী দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ডিজিটাল কেওয়াইসি, পেনশন, ভ্যাট সংগ্রহ, জাতীয় দলিল, কৃষি বীমা, ট্রেড ফাইন্যান্স, ডিজিটাল রেকর্ডস, এইসব সেক্টরগুলোতেও ব্লকচেনকে ইমপ্লিমেন্ট করার জন্য প্ল্যান করা হয়েছে। এদেশে ব্লকচেন অ্যাডপশনের এত সুন্দর সম্ভাবনা থাকা সত্ত্বেও পারফেক্ট একটা ব্লকচেন সার্ভিস প্রোভাইড করে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো তেমন কোনো কোম্পানি বাংলাদেশে নেই। বাট গেস হোয়াট, সামথিং বিগ ইজ কামিং টু আওয়ার কান্ট্রি এন্ড এই অ্যানাউন্সমেন্টটার পরে আপনারা অনেকেই চমকে যেতে পারেন। বাংলাদেশে এমন একটি ব্লকচেন সার্ভিস প্রোভাইডার আসতে যাচ্ছে যেটা ইউএই ভিত্তিক ইন্টারন্যাশনাল ব্লকচেন প্ল্যাটফর্ম হিসেবে সুপরিচিত। এবং এর চাইতেও বেশি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ব্লকচেন কোম্পানিটির ফাউন্ডার নিজেই একজন বাংলাদেশি। গ্লোবাল ব্লকচেন সার্ভিসের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এই ব্লকচেনকে ব্যবহার করে কিভাবে এই দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে আরো গতিশীল এবং ইফেক্টিভ করা যায়
সেই গোল নিয়েই তিনি তার প্রতিষ্ঠানকে সাথে নিয়ে বাংলাদেশের সাথে কাজ করবেন এবং এই প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব ইকোসিস্টেমে যেই ব্লকচেইনটা ইউজ করতে যাচ্ছে সেই ব্লকচেইনটা এমন ভাবে তৈরি করা যে এটা দিয়ে ফাইন্যান্সিয়াল মার্কেটের বহু প্রবলেম সলভ করা পসিবল। একই সাথে এই ব্লকচেইনটি পৃথিবীর অন্যান্য বড় বড় ব্লকচেইনের তুলনায় অনেক বেশি ফাস্ট, সিকিউরড এবং ইজি টু ইউজ হবে। সো দিস ওয়াজ এ ট্রেইলার ভিডিও এন্ড আমি আমার আপকামিং ভিডিওতে কে এই বাংলাদেশি ফাউন্ডার, তার কোম্পানির নাম কি এবং অ্যাজ এ ফার্স্ট বাংলাদেশি হিসেবে তার নিজস্ব তত্ত্বাবধানে বিল্ড করা ব্লকচেইনের বিস্তারিত সম্পর্কে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন এন্ড আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। এন্ড খুব শীঘ্রই আমি আমার চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলও ওপেন করতে যাচ্ছি। এই চ্যানেলে ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন এবং স্পেশালি ক্রিপ্টো এন্ড ফরেক্স মার্কেট থেকে কোন কোন ওয়েতে প্রফিট জেনারেট করবেন সেগুলো নিয়ে সব ধরনের টিপস, ট্রিক্স এন্ড ট্রেডিং সিগন্যালগুলো একদম ফ্রিতে পেয়ে যাবেন আমার সেই টেলিগ্রাম চ্যানেলে। সকলের সুস্থতা এবং প্রফিট কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি এন্ড দিস ইজ দ্য বুলিশ ট্রেডার সাইনিং আউট।